দর্শক, চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বিমান বাহিনীর যে দুর্ঘটনা কবলিত যে বিমান উদ্ধার করা হচ্ছে, যেটা কর্ণফুলী নদীতে পড়ে গিয়েছিল, সে বিষয়ে জানার জন্য আমরা একটু সরাসরি যাচ্ছি। আমাদের যিনি সহকর্মী রয়েছেন হুসাইন জিয়াদ, তার কাছে আমরা যেতে চাচ্ছি। জি, আপনি আমাকে জানান যে মানে বিমান যেটি নদীতে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে গিয়েছিল, সেটা উদ্ধারের জন্য আমরা সারাদিন ধরে আপনার সাথে যোগাযোগ করে আসছি। আমরা জানতে চেয়েছিলাম যে সেটা উদ্ধারের কোন পর্যায়ে আছে, উদ্ধার হলো কিনা, এবং সবশেষ কি খবর আছে আপনার কাছে, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। অপেক্ষা আসলে বিমানটি উদ্ধার হওয়ার জন্য সারাদিন ব্যাপী চেষ্টা করেছেন। সকাল 10:30 নাগাদ যে দুর্ঘটনাটি হয়, এর পরপরই আসলে উদ্ধার কাজে যোগ দেন সবাই, এবং প্রায় 10 ঘন্টা পর বিমানটি উদ্ধার করেছেন নৌবাহিনীর যে জাহাজ, বলবান জাহাজ, সেটি উদ্ধার করে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমার সামনে একেবারেই বিধ্বস্ত অবস্থা বিমানটির, এই প্রশিক্ষণ বিমানটি, যেটি রাশিয়ার একটি প্রশিক্ষণ বিমান YAK-130 এই বিমানটি, যেটি নিয়ে সকালে রওনা হয়েছিলেন 2 পাইলট, এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসলে শনাক্ত করা হয়। রাত 8:30 নাগাদ বিমানটি শনাক্ত করা হয়, এবং সেই শনাক্তের পর বলবান যে জাহাজটি সেটি নিয়ে আসা হয়। বলা হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে যে প্রায় এই বিমানটির ওজন সব মিলিয়ে 5 টনের কাছাকাছি, এবং যে জাহাজটি আসে সেটি 7 টন পর্যন্ত উদ্ধার করতে পারে। সবচেয়ে বড় কথা, বিমানটি দেখছেন একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। আমরা বিমান বাহিনীর সাথে কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এই ধরনের একটি প্রশিক্ষণ বিমান যখন আকাশে উড়ে, সেটি 400 থেকে 500 নটিক্যাল মাইল বেগে আসলে উড়ে যায়, এবং সেটি প্রায় 900 থেকে 1000 কিলোমিটার স্পিড থাকে এই বিমানটির। ফলে সেটি যখন ভিতরে আগুন ধরে আসলে আমরা দেখেছি যে পেছনের দিকে আসলে আগুন ধরে, এবং এর পরপরে 2 পাইলট সেটি লাফিয়ে পড়েন। এবং দুঃখজনক যে ঘটনা, সেটি নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনেছেন যে সে বিমানের যিনি স্কোয়াড্রন লিডার ছিলেন, স্কোয়াড্রন লিডার তিনি অসীম জাওয়াদ, তিনি আসলে এই ঘটনায় নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন যিনি উইং কমান্ডার মোহাম্মদ সুহান, তিনি আহত হয়েছেন, তবে তিনি কিছুটা সুস্থ আছে। সবচেয়ে বড় কথা, বিমানটি একেবারে আমরা দেখছি যে বিভিন্ন অংশে একেবারে বিধ্বস্ত, বা যেই উপাদানগুলো রয়েছে বিমানের, সেগুলো একেবারেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আসলে, এবং বিমানের পাখা আমরা দেখতে পাচ্ছি সেটি একেবারে একদমই বিধ্বস্ত অবস্থায় আছে, এবং আগুন ধরে আমরা যেটি দেখি মুহূর্তেই, অর্থাৎ চোখের পলকেই সকাল 10টার কিছু পর সেটি কর্ণফুলী নদীর ঠিক মাঝখানে, আমরা এখন যে জায়গায় আছি, কর্ণফুলী নদীর 11 নম্বর ঘাট বা বোট ক্লাব, যেখানে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল তার ঠিক উল্টা পাশে এসে এখানে পড়ে, এবং সেখান থেকে আশেপাশের এলাকাগুলো ঘিরে, প্রায় 1 কিলোমিটার এলাকা ঘিরে আমরা দেখেছি সকালের পরপর উদ্ধার কাজে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী এবং নৌবাহিনীর বেশ অত্যাধুনিক কিছু জাহাজ, যেগুলোকে সোনার জাহাজ বলা হয়, এবং চট্টগ্রাম বন্দরেরও বেশ কিছু জরিপ জাহাজ এখানে অংশ নেয়, যারা শব্দের মাধ্যমে এবং ক্যামেরার মাধ্যমে, বলা যায় যে ক্যামেরার মাধ্যমে তারা এই জাহাজটি শনাক্ত করে আনে, এবং এর পরপরই উদ্ধার কাজ করা হয়। এবং আমরা যেটি জানি যে সব ধরনের বিমানে এক ধরনের ব্ল্যাক বক্স থাকে, নিশ্চয়ই সেটি সংগ্রহ করা হবে, এবং সেই ব্ল্যাক বক্স থেকে হয়তো যাবতীয় যে তথ্য, সেই তথ্যগুলো উদ্ধার করা হয়তোবা সম্ভব হবে। তবে বেশ চ্যালেঞ্জ ছিল এই বিমানটি উদ্ধারে, যেহেতু এটি মোহনার কাছাকাছি একটি এলাকা, যেখানে নদীর স্রোত, অর্থাৎ পানির স্রোত থাকে সবচেয়ে বেশি। তার চাইতেও বড় কথা যে এই জায়গায় যেহেতু পানির স্রোত থাকে খুব বেশি, এবং সেখানে পানি ঘোলা থাকার কারণে যেই সোনারগুলো, যেই জাহাজ, অত্যাধুনিক জাহাজটি ক্যামেরা আসলে পানির নিচে নামিয়ে সেটি পানির তলদেশে দেখার চেষ্টা করেন, সেখানে আবার ডুবুরি দলকে নামতে হয়, সেটি কারণ ধাতব পদার্থ শনাক্ত করে সেই সোনার সিস্টেম বা ক্যামেরা, যেটি আবার মনিটরে দেখা যায় উদ্ধারকারী জাহাজ, শনাক্তকারী জাহাজের।
সেখানে আমরা দেখেছি যে দিনভর সেই চেষ্টা করেছে বেশ কয়েকটি সোনার জাহাজ, এবং এর পরপরই ডুবুরি দল আসলে ডুব দেয় পানির গভীরে। তারা বলছিলেন যে এখানে 30 থেকে 35 ফিট পর্যন্ত পানি আছে, যেখানে নৌবাহিনীর যে বিশেষ টিম সোয়ার্স সেই ডুবুরি দল আসলে পানির নিচে ডুব দিয়ে এই বিধ্বস্ত বিমানটিকে তারা শনাক্ত করে। এবং এর পরপরে আমরা দেখছি বেশ মোটা রশি আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু রশি লাগানো হয়েছে। উপরের দিকে আমরা চাকা দেখতে পাচ্ছি, এবং চাকার সামনের যে অংশটি ককপিট সেটি একেবারেই পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ককপিটের অংশটি একেবারে পুড়ে বিভিন্ন যন্ত্রাংশ খুলে গিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যন্ত্রাংশগুলো আসলে শনাক্তের পাশাপাশি সেই যন্ত্রাংশগুলো খুলে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা। এর পরপরই এই বলবান যে উদ্ধারকারী জাহাজ নৌবাহিনীর, সেই জাহাজটি এটিকে নিয়ে এর পরপর যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পাশেই সেই কন্টেইনার টার্মিনালে নিয়ে যাবেন, এবং সেই কন্টেইনার টার্মিনাল থেকে সেটি হয়তো বিমান বাহিনীর কাছে হস্তান্তর করবে নৌবাহিনীর সদস্যরা। এবং আমরা দেখছি যে একেবারেই উপরে চাকা দেখা যাচ্ছে, চাকার পাশে যেই পাখা কিংবা আমরা দেখছি যে ককপিট সেটি পুড়ে গিয়েছে, একদম পুড়ে কালো হয়ে গিয়েছে। বেশ রশি লাগিয়ে সেটি 5 টনের অন্তত 5 টনের এই বিমান, যেটি 1000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছিল আসলে এই প্রশিক্ষণ বিমান, রাশিয়া থেকে আনা এটি প্রশিক্ষণ বিমান, এবং বেশ লেটেস্ট প্রযুক্তির বলে আমাদেরকে বিমান বাহিনীর কর্মকর্তারা বলছিলেন যে সেটি আসলে সেকেলে ধরনের কোনো প্রশিক্ষণ বিমান নয়, এটি একেবারেই আধুনিক সময়ের একটি প্রশিক্ষণ বিমান যেটি আনা হয়েছিল। এবং যে পাইলট আসলে এই ঘটনায় নিহত হয়েছেন, কিছুক্ষণ আগে আসলে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। যে বিমানটি নিয়ে যারা উড়েছিলেন তারাও বেশ দক্ষ, এবং যিনি দুঃখজনকভাবে যে পাইলট আসলে দায়িত্ব পালনরত অবস্থায় দেশের জন্য জীবন দিয়ে গেছেন, তিনিও এই ধরনের যে প্রশিক্ষণ যুদ্ধ বিমান, বেশ কিছু যুদ্ধ বিমান চালানো তিনি খুব দক্ষ ছিলেন, যার কারণে তিনি একেবারে বীরত্ব সূচক সোর্ড অব অনার সহ বিভিন্ন রকম পদক তিনি পেয়েছেন। কিছুক্ষণ আগে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা বিমানটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। উল্টো পাশে গিয়ে ককপিটের সামনের অংশ আমরা দেখছি যে নৌবাহিনীর বা বিমান বাহিনীর যেসব কর্মকর্তা আছেন তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। নিশ্চয়ই উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে, নিশ্চয়ই সেই উচ্চ পর্যায়ের কমিটি সেটি নিশ্চয়ই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন। আমাদেরকে কিছুক্ষণ আগে 21 স্কোয়াড্রনের স্টাফ পাইলট তিনি বক্তব্যে নিশ্চিত করেছেন যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এরই মধ্যে, এবং সেই কমিটি কাজ করবে। এর পরপর আমরা দেখছি যে বলবান যে জাহাজটি উদ্ধার করেছে সেই জাহাজটি ইতিমধ্যে রওনা দিচ্ছে। আমরা যেখানে আছি সেখান থেকে এটিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে যেই পিসিটি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেই কন্টেইনার টার্মিনালের দিকে এটিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে সামনের অংশ যেখানে পরীক্ষা নিরীক্ষা করছেন বিমান বাহিনীর কিছু কর্মকর্তা, বিভিন্ন যন্ত্রাংশ একেবারেই খুলে পড়েছে এখানে ককপিটের অংশে, সেই জিনিসগুলো তারা দেখছেন এসে। এবং আমরা দেখছি যে সেই বিমানটি নৌবাহিনীর বলবান যেই জাহাজ, সেই জাহাজ টেনে তুলেছে। এখানে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বড় কথা এটি আমরা এক পাশের পাখা দেখছি সেটি আসলে এখানে নেই, এবং তারা বলছিলেন যে আরও কিছু অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পাখা সহ, সেগুলো ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে আশেপাশে থেকে। এবং তাদের বেশ কিছু জাহাজ ডুবুরি দল এখনও কাজ করছে পুরো 1 কিলোমিটার এলাকা জুড়ে নদীর, এবং তারা চেষ্টা করছেন যে আর যেসব অংশ রয়ে গেছে সেই অংশগুলো এর মধ্যে উদ্ধার করে নিতে। জায়গাটি বেশ পিচ্ছিল হয়ে পড়েছে, এখানে বিমানের যেসব
বিমানের যেসব তেল রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছে আশেপাশে। আমরা দেখছি যে এরই মধ্যে আরেকটি টুকরা জাহাজে তুলে আনা হয়েছে, বলবান জাহাজে। সেটি বিমানের নিশ্চয়ই পাখার অংশটি আমরা বুঝতে পারছি। এরকম ছড়িয়ে থাকা বিমানটি বেশ বড় আকৃতির বিমান, প্রশিক্ষণ বিমান হিসাবে বেশ আধুনিক এবং বড় আকৃতির বিমান। সেটি আসলে বিভিন্ন অংশ এখনও পানির বিভিন্ন জায়গায় টুকরো টুকরো হয়ে আছে এবং সেগুলো মূলত তুলে আনার চেষ্টা চলছে। এবং আমরা দেখছি যে নৌবাহিনীর যেই সব ডুবুরি দল, তারা বলছিলেন যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দল, তারা 180 ফিট গভীর পর্যন্ত তারা যেতে পারেন। সে জায়গায় তারা 180 ফিট গভীর পর্যন্ত যেতে পারেন। সে জায়গায় তারা দিনভর আসলে ডুব দিয়ে চেষ্টা করেছেন তাদের উদ্ধার কাজটি চালিয়ে যাওয়ার। এবং তারা, আমরা দেখছি যে শেষ পর্যন্ত প্রায় 10 ঘন্টা পর, 10 ঘন্টারও বেশি সময় পর সেটি ক্রেন দিয়ে তুলে আনা হয়েছে। এখন বেশ কিছু চ্যালেঞ্জের কথা যেটি তারা বলছিলেন যে এখানে পানি ঘোলা থাকায় তাদের আসলে বিমানটি যেখানে পড়েছে সেটি বেগ পেতে হয়। একটু বলি যে এর আগেও কিন্তু বেশ কিছু বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। 2015 সালে, 2017 সালে এই ধরনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তবে এটিও এক ধরনের সফলতা আমরা বলতে পারি যে এত গভীর পানি থেকে মূলত বিমানটি শনাক্ত করে এত বড় একটি বিমান তুলে আনা। একটু বলি যে সকাল আজকে 9:30টার দিকে এটি যখন প্রশিক্ষণে অংশ নেয় তার ঠিক 1 ঘন্টা পরে 10:30টা নাগাদ এই বিমানটি নিয়ে প্রায় 1000 কিলোমিটার বেগে কর্ণফুলী নদীর আশেপাশের অঞ্চলে উড়ে যাচ্ছিলেন। বেশ দক্ষতার সাথে এখানে যে দুজন পাইলট ছিলেন তারা বিমানটি কর্ণফুলী নদীতে নিয়ে আসেন আগুন বা যান্ত্রিক ত্রুটি বা আগুন ধরার পর। এটি দক্ষতার কথা এই কারণেই বলা হচ্ছে যে কারণ এই ধরনের বিমান যখন দুর্ঘটনায় পড়ে তখন আসলে এর আশেপাশে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, পতেঙ্গার কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিমানবন্দর, জহুরুল হক ঘাটি, এছাড়া নদীর দক্ষিণ পারে বেশ কিছু শিল্পাঞ্চল, শিল্প কারখানা রয়েছে, জনবহুল এলাকা। এসব এড়িয়ে একটি বিমানকে যান্ত্রিক ত্রুটি বা আগুন ধরার পর সব সময় চেষ্টা করা হয় যে সেটিকে যাতে পানির কোনো অংশে নিয়ে যাওয়া যায়, কারণ সেখানে পানির অংশে নিয়ে যাওয়া গেলে সেটি ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে, পাইলটদের বেঁচে থাকার একটি সম্ভাবনাও তৈরি হয়। তারা শেষ পর্যন্ত সেখানে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং 10:30টা নাগাদ যখন বিমানটি মুহূর্তের মধ্যে, আমরা দেখেছি যে মুহূর্তের মধ্যে সেটি পড়ে যায় নদীতে এবং যে দুজন পাইলট ছিলেন তারা চেষ্টা করেছেন যে লাফ দিয়ে, প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েছিলেন নদীতে। এর পরপরই আপনি জানেন যে একজন পাইলট যিনি সুস্থ অবস্থায়, উইং কমান্ডার সোহান সুস্থ অবস্থায় এখন আছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে তিনি কিছুটা সুস্থ আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে নৌবাহিনীর বেশ কিছু কর্মকর্তা এরই মধ্যে এসেছেন, এখানে কর্মকর্তারা এসেছেন। তারা এসে বিমানটি, উদ্ধার হওয়া বিমানটি ঘুরে দেখছেন। আমরা কর্মকর্তাদের সাথে একটু চেষ্টা করব, যেহেতু তারা এসেছেন, যদি তাদের সাথে কথা বলা সম্ভব হয় আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে আসলে বিমানটি উদ্ধার করা হয়েছে। আমরা চেষ্টা করব যে তার কাছ থেকে বিস্তারিত জানতে, যে কিভাবে আসলে উদ্ধারে কি ধরনের চ্যালেঞ্জ ছিল, কি হয়েছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই তিনি তার কাছ থেকে হয়তো জানার চেষ্টা করো। তবে তারা আসলে এই মুহূর্তে বিমানটি, উদ্ধার হওয়া বিমানটি তারা পর্যালোচনা করছেন এসে, যে কিভাবে আসলে, যেহেতু একটি তদন্ত কমিটি এরই মধ্যে হয়েছে উচ্চ পর্যায়ের, এবং সেই তদন্ত কমিটি নিশ্চয়ই এর পরপর দুর্ঘটনার কারণ
খুঁজে বের করবেন। তবে যেটির জন্য যেহেতু সকাল থেকে অপেক্ষা ছিল, দীর্ঘ অপেক্ষা, বিমানটির জন্য সবাই চেষ্টা করেছেন বিমানটি উদ্ধার যাতে করা যায় যত দ্রুত সম্ভব। সেটি আসলে শেষ হলো সাড়ে 10 ঘন্টা পর। নৌবাহিনীর জাহাজ বলবান সেই 5 টন ওজন বা 5.5 টন ওজনের সেই বিমানটিকে তুলে জাহাজটিতে নিয়ে আসে। এরপর পরে বাকি প্রক্রিয়া আসলে সম্পূর্ণ করা হবে, বিমান বাহিনীর কাছে বিমানটি হস্তান্তর করা হবে।